তো এসি কিনতে গেলে দেখবেন বাজারে দু রকম এসি কিন্তু পাওয়া যায়, যেটা আছে একটা আছে নন ইনভার্টার এসি আর একটা কিন্তু ইনভার্টার এসি। তো এসি কিনতে যাওয়ার সময় কিন্তু সবথেকে সমস্যা এটা হয় যে নিজের রুমের জন্য কোন এসিটা সুইটেবল হবে সেটা কিন্তু সবাই বুঝতে পারে না, যে নন ইনভার্টার নেব নাকি না ইনভার্টার নেব। তো এই দুটো এসি নিয়ে কিন্তু সবার কনফিউশন থাকে। তো আজকে এই ভিডিওতে সব কনফিউশন কিন্তু আপনাদেরকে দূর করে দেবো, আর এটা বলবো যে ইনভার্টার এসিটাই বা কী আর এই নন ইনভার্টার এসিটাই বা কেমন কী, ঠিক আছে। দুটোর মধ্যে কিন্তু পার্থক্য কিন্তু আপনাদেরকে বলে দেবো যে কোনটা কী বেসিসে কিন্তু চলে, আর আপনার রুমের জন্য কোনটা সুইটেবল হবে। আর আপনি যদি এখন কোনো ব্যবসা করতে চাইছেন বা আপনার শপের জন্য নিতে চাইছেন, তার জন্য ইনভার্টার এসি না নন ইনভার্টার এসি। ওকে, তো ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখতে থাকবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। না হলে কিন্তু আপনার কী হবে, আপনারা কিন্তু একটা ভুল কিন্তু এসি কিন্তু বাড়িতে নিয়ে চলে আসবেন। তো তারপরে কী হবে, আপনার ইলেকট্রিকের বিলটাও কিন্তু অনেকটা বেশি আসবে। তো আপনাদেরকে এটাও বলবো এই ভিডিওতে যে কোন এসিটা আপনার রুমের জন্য সুইটেবল, যেটাতে আপনার সবথেকে বিল কিন্তু কম আসবে, ইলেকট্রিক বিল। এমন নয় যে শুধু ইনভার্টার এসিতে আপনার রুমের জন্য কিন্তু বিল কম আসবে। তো রুম যদি ঠিক পারফেক্ট না হয়, সেখানে যদি আপনি ইনভার্টার এসি লাগিয়ে ফেলেন, তাহলে কী হবে দেখবেন যে আপনার নন ইনভার্টার এসির থেকেও কিন্তু বেশি বিল আসছে, কারেন্টের বিলটা কিন্তু অনেকটা বেশি আসছে। তো সেটা নিয়ে কিন্তু আজ কথা বলবো যে সুইটেবল কোন রুমের জন্য কোন এসি কিন্তু সুইটেবল হবে। আর একটা অনেকের মনে কিন্তু কনফিউশন আছে যে ইনভার্টার এসি মানেই যে বাড়ির যে ইনভার্টার থাকে সেটাতে কিন্তু চালানো যাবে। এটা কিন্তু একদমই নয়, প্রথমে বলে দিই ভিডিওর আগে। তো এটা কিন্তু ভাববেন না যে ইনভার্টার এসি মানে আপনার বাড়ি ইনভার্টারে কিন্তু চালানো যাবে। ওকে, তো চলুন এই নিয়ে আজ কথা বলবো ভিডিওতে, আপনাদের সব কনফিউশন কিন্তু দূর করে দেবো। আর ভিডিও যদি আপনার ভালো লাগে, ভিডিও লাইক দিয়ে বলবেন, অবশ্যই শেয়ার করবেন। আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। তো ইনভার্টার এসি আর নন ইনভার্টার এসির মধ্যে যে মেন পার্থক্য সেটা হচ্ছে কি, দেখবেন সব এসিতেই কিন্তু কম্প্রেসার থাকে। ওকে, তো যে নন ইনভার্টার এসির কী হয়, যখন আপনি ধরুন রুম টেম্পারেচার আপনি সেট করেছেন 24-এ সেট করেছেন, 24 ডিগ্রি সেন্টিগ্রেডে সেট করেছেন। ওকে, তাহলে কী হবে যে আপনার রুম টেম্পারেচার কিন্তু 24-এ সেট করে দেবে এসি। তো সেখানে যে নন ইনভার্টার এসির কথা বলি, নন ইনভার্টার এসি কী হয়, কম্প্রেসার কিন্তু একদম চালু হয়ে যায়, যে ওই এসির যে পিক যে পাওয়ার আছে, মানে ফুল ফোর্সে কিন্তু রুমটাকে ঠান্ডা করার চেষ্টা করে। মানে ওই আপনি যে টেম্পারেচার সেট করেছেন 24, সেই 24-এই কিন্তু সে তার যত ফুল পাওয়ার আছে সেই পাওয়ারে কিন্তু তাড়াতাড়ি করে রুমটাকে ঠান্ডা করার চেষ্টা করে। ঠান্ডা যেই আপনার ওই রুমে ওই টেম্পারেচার কিন্তু সেট হয়ে যাবে 24-এ, যখন আপনার রুম টেম্পারেচার ঠিক হয়ে যাবে, তখন কিন্তু কী হবে যে এসিটা কিন্তু কম্প্রেসারটা কিন্তু বন্ধ হয়ে যাবে। ওকে, আবার যখন দেখবেন রুম টেম্পারেচারটা আবার যখন 24-এ বেশি হয়ে গেছে, টেম্পারেচার বেড়ে গেছে, আবার কিন্তু সেই কম্প্রেসার কিন্তু আবার চালু হয়ে যাবে অটোমেটিকলি। ওকে, তো এখানে কি হয়, এর যদি কথা বলি এবার ইনভার্টার এসির ক্ষেত্রে, ইনভার্টার এসি কী করে, তারও কিন্তু কম্প্রেসার যখন আপনি ধরুন 24-এ সেট করলেন, তাহলে কী হবে, সে কিন্তু পিক পাওয়ারে কিন্তু একদম ফুল পাওয়ারে কিন্তু রুমটাকে 24-এ সেট করার চেষ্টা করবে, টেম্পারেচার ফুল পাওয়ারে কিন্তু চলবে। চলার পর যখনই আপনার রুমে যখন 24 টেম্পারেচার সেট হয়ে যাবে, রুমটাকে ঠান্ডা করে দেবে 24 টেম্পারেচারে, তখন কী হবে, সেই কম্প্রেসার কিন্তু বন্ধ হবে না। বন্ধ না হয়ে কী হবে, স্লো হয়ে যাবে। স্লো হয়ে কিন্তু আস্তে আস্তে কিন্তু আপনার রুমটাকে চিল করবে, আস্তে আস্তে কিন্তু ঠান্ডা করবে। এতে কি হয়, এই বন্ধ করা আর অন করাতে কী হয়, কম্প্রেসারের উপর বেশি লোড পড়ে, এতে কিন্তু ইলেকট্রিক বিলটা অনেক বেশি আসে। ঠিক আছে, এই জন্য সবাই কিন্তু নন ইনভার্টার এসির থেকে কিন্তু ইনভার্টার এসি কিন্তু নিতে চায়। বাট সব রুমের জন্য কিন্তু এটা কিন্তু সুইটেবল নয়, এটা কিন্তু কাজ হবে না। সেটা আপনাদেরকে বলবো এবার, যে আপনার ধরুন যে আপনি রুমে লাগাবেন, যে এসি লাগাবেন, তো সেই রুমে যদি যেটা বলে এয়ার সিল রুম থাকে, মানে কি ধরুন রুমে যেমন ভেন্টিলেশন না থাকে, বা আপনার যদি খুব দরজা খোলা না করা হয়, খোলা বন্ধ না করা হয়, বা জানালা খুব বেশি না থাকে, তাহলে আমি বলবো সেখানে কিন্তু আপনি ইনভার্টার এসি লাগাবেন। তাহলে কী হবে, রুমটা কিন্তু ঠান্ডা করে দেবে। ঠান্ডা করার পর আপনার কিন্তু আস্তে স্লো হয়ে যাবে। স্লো হয়ে যাওয়ার পর কিন্তু মানে তখন কিন্তু স্লো করে চিল করবে, তাহলে কী হবে, ইলেকট্রিক বিলটা অনেক কম আসবে। এটা হচ্ছে মেন হচ্ছে ইনভার্টার এসির কাজ। সে কম্প্রেসারটা বন্ধ হয় না, বন্ধ না হয়ে কিন্তু স্লো করে দেয়, এই জন্য কিন্তু ইলেকট্রিক বিলটা কম আসে। আর আপনারা এটাও জেনে থাকবেন যে এসি বেশি বন্ধ অন করে ধরো 1 ঘন্টা চালালেন আর বন্ধ করে দিলেন, আবার 2 ঘন্টা পর আবার চালালেন, তাহলে কিন্তু আপনার ইলেকট্রিক বিলটা বেশি আসবে। এটা তো আপনারা সাধারণত সবাই জানেন। তো সেই যে ফর্মুলা, সেইটা বেস করেই কিন্তু এই ইনভার্টার এসি কিন্তু বানানো হয়েছে। আর এই ইনভার্টার এসিটা কিন্তু সেই বেস করে কিন্তু ইলেকট্রিক বিলটা কিন্তু অনেক কম আসে, যেহেতু বন্ধ না হয়ে কিন্তু স্লো করে এসিটা চলে, তার জন্য কিন্তু বিলটা অনেক কম আসে। আর যদি নন ইনভার্টার এসি হয়, সেটা কোথায় লাগাবেন, যদি আপনার ধরুন আপনার রুমে ধরুন অনেক দরজা আছে বা জানালা আছে, বা সবসময় খোলা বন্ধ করতে হচ্ছে, রুমে ঢুকছেন বেরোচ্ছেন, বা অনেক ভেন্টিলেশন আছে, তো তার জন্য কিন্তু মানে এয়ার সিল যদি রুম না হয়, তখন আমি বলবো আপনি কিন্তু নন ইনভার্টার এসি কিন্তু সেখানে ইউজ করবেন। তাহলে কী হবে, আপনার রুমটাকে সবসময় টেম্পারেচার কিন্তু সেই সেট করে রাখবে, মানে 24-এ সেট করে রাখবে, বা ফুল ফোর্সে কিন্তু চালাবে, তা এসি চলবে। তাহলে কী হবে,
আপনার কিন্তু ইলেকট্রিক বিলটা অনেক কম আসবে। ওকে, আর যদি কথা বলি, যদি আপনার ধরুন রুম ছোটো, ঠিক আছে, রুম ছোটো আছে বা এয়ার সিল আছে, সেখানে যদি আপনি ইনভার্টার এসি ইউজ করেন, তাহলে কী হবে, আপনার যদি নন ইনভার্টার এসি থেকে কিন্তু মোটামুটি 20 থেকে 30% কিন্তু ইলেকট্রিক বিল কিন্তু কম আসবে। ওকে, তো এবার যদি কথা বলি যে আপনার রুম ধরুন একতলা বাড়ি আছে আপনার, বা কোনো সেখানে কী হয় যে ডাইরেক্ট কিন্তু সানলাইট কিন্তু পড়ে, আর কোনো দেওয়ালেও ধরুন ডাইরেক্ট কিন্তু সানলাইট পড়ছে, তাহলে রুম কিন্তু হিট হচ্ছে। তো সেখানে যদি আপনি ইনভার্টার এসি ইউজ করেন তাহলে কিন্তু কোনো কাজ হবে না। কারণ কি, ইনভার্টার এসি সিস্টেমটাই আপনাদের আগেই বললাম যে ইনভার্টার এসি কি, যখন আপনি টেম্পারেচার সেট করেছেন একটা, সেটা কিন্তু যখনই কমপ্লিট করে দেবে সে কিন্তু স্লো হয়ে যাবে, স্লো করে কিন্তু আস্তে আস্তে চিল করবে। এবার ধরুন আপনার ডাইরেক্ট সানলাইট পড়ছে, রুম কিন্তু খুব হিট হচ্ছে, সেখানে কী হবে, ইনভার্টার এসি কিন্তু নন ইনভার্টার এসির মতো কিন্তু চলবে। কারণ সে তার যে আপনার যে পিক যে লেভেলটা আপনি দিয়েছেন, যে লেভেলে আপনার সেট করা আছে, টেম্পারেচার সেট করা আছে, সেই লেভেলটাতে আপনার ফুল ফোর্সে দিয়েও কিন্তু সেই লেভেলটা সে আনতে পারবে না। তাহলে কী হবে, সেখানে কিন্তু আপনার নন ইনভার্টার এসির থেকেও কিন্তু বেশি বিল আসবে ইনভার্টার এসিতে। তো সেই জন্য আপনার ক্ষেত্রে সেই সব রুমগুলোতে কিন্তু আপনার নন ইনভার্টার এসি ইউজ করতে হবে। সে কী করবে, আপনার ফুল ফোর্সে কিন্তু সেই টেম্পারেচার কিন্তু সেট করে দেবে। তো আপনাকে সেই জায়গায় সেই সব রুমগুলোতে কিন্তু নন ইনভার্টার এসি কিন্তু ইউজ করতে হবে। তো এরপর ধরুন আপনি রুমে লাগাবেন না, আপনার ধরুন কোনো বিজনেস আছে বা কোনো শপে আপনি লাগাবেন, তো আপনার কোনো দোকান আছে, সেখানে কী করবেন আপনি, ধরুন আপনি যদি ইনভার্টার এসি ভাবছেন লাগাবেন সেখানে, তো সেখানে একটা কী প্রবলেম হবে, আপনার দেখবেন কাস্টমার আসছে, দরজা খুলছে, ঢুকছে, বেরোচ্ছে, তো সেখানে কী হবে, সবসময় গরম হাওয়া কিন্তু পাস হচ্ছে। তো সেখানে কী হবে, ইনভার্টার এসি ইউজ লাগালে কিন্তু সেই একই প্রবলেম হবে, যে রুম টেম্পারেচার আপনি সেট করে রাখবেন সেটা কিন্তু সে তার ফুল পাওয়ারে কিন্তু সবসময় সেট করতে থাকবে, টেম্পারেচার কিন্তু সেট করতে পারবে না। তো তার জন্য কী হবে, সেও কিন্তু ইনভার্টার এসি কিন্তু নন ইনভার্টার এসির মতো কিন্তু চলবে। তো সেখানে কী হবে, নন ইনভার্টার এসির মতো চললে কিন্তু আপনার ইনভার্টার এসি যদি নন ইনভার্টার এসির মতো চলে, তাহলে কিন্তু ইলেকট্রিক বিল কিন্তু বেশি আসবে। তো সেই জন্য যখনই আপনার কোনো শপ থাকবে যেখানে খুব বেশি কাস্টমার যাতায়াত করে, দরজা খুব খোলা বেরোনো হয়, তো সেখানে কী করতে হবে, আপনাকে নন ইনভার্টার এসি কিন্তু আপনাকে ইউজ করতে হবে। এটা যদি আপনার রুমেও হয়, তাহলে কিন্তু আমি বলবো, যদি আপনার ডাইনিং প্লেসে যদি আপনি মানে কোনো এসি লাগাবেন ভাবছেন, তো সেখানে ধরুন অনেক দরজা আছে, ডাইনিং প্লেসে সবসময় বেশি লোকজন যাতায়াত করে, তো সেই জন্য কী হবে, সেখানেও কিন্তু আপনি পারলে কিন্তু নন ইনভার্টার এসি কিন্তু আপনারা ইউজ করবেন। ওকে, এইখানে কী হবে, আপনার ইলেকট্রিক বিলটা অনেক বেশি আসবে। যে এসি যেটা কাজ, সেই এসিকে সেই কাজটা করতে দিতে হবে। আপনার ইনভার্টার এসি কাজ হচ্ছে রুম টেম্পারেচার সেট করে দিয়ে কিন্তু সে কিন্তু স্লো হয়ে যাবে। এবার সে যদি সেই কাজটা না করতে পারে, তাকে যদি এখন নন ইনভার্টার এসির মতো যদি ইউজ করা হয়, তাহলে সে তো তার উপর বেশি প্রেশার আসবে, তার জন্য কী হবে, ইলেকট্রিক বিলটা কিন্তু আরও বেশি আসবে। তো আশা করছি আপনারা বুঝতে পারলেন, ক্লিয়ার বলতে পারলাম যে কোন রুমের জন্য কোন এসিটা বেস্ট। ঠিক আছে, তো এরপর কথা বলবো যে মেনটেন্যান্স খরচা আছে একটা। আপনি ধরুন মনে হচ্ছে যে আপনার খুব বেশি এসি চলে, তাহলে আমি বলবো যে আপনারা কিন্তু সেই রুমে কিন্তু আপনারা ইনভার্টার এসি ইউজ করবেন। ধরুন 5 থেকে 7 ঘন্টা বা 8 ঘন্টা দিনে আপনার ইউজ হয়, বা আপনার ধরুন গরমে যদি কথা বলি, গরমে মোটামুটি আপনি প্রতিদিনই কিন্তু আপনি এসি ইউজ করেন, তাহলে কি বলবো আমি কিন্তু সেখানে ইনভার্টার এসি কিন্তু আপনারা ইউজ করবেন। আর আপনার যদি মনে হয় যে 3 থেকে 4 ঘন্টা আপনার এসি ইউজ হয় বা আর তারপরে আপনি ইউজ করেন না, তাহলে আমি বলবো আপনি কিন্তু নন ইনভার্টার এসি ইউজ করুন, সেখানে কিন্তু ইলেকট্রিক বিল অনেক কম আসবে। ঠিক আছে, তো এরপর কথা বলি যে মেনটেন্যান্স খরচা, এটা বললাম যে মেনটেন্যান্স খরচা কোনটা কম বেশি। তো এবার ধরুন নন ইনভার্টার এসি যদি কথা বলি, এখানে নন ইনভার্টার এসি কী হয়, একটাই কিন্তু পিসিবি বোর্ড আছে, আর এই বোর্ডটা যদি খারাপ হয়ে যায়, তাহলে কী হবে, আপনার 2 থেকে 3 হাজার টাকা কিন্তু আপনার খরচা হবে। আর ইনভার্টার এসি কিন্তু দুটো কিন্তু পিসিবি বোর্ড আছে, আউটডোর ইউনিট আছে একটা, আর যে ইনডোর ইউনিট সেখানে কিন্তু একটা আছে। তো এবার কী হয়, এই পিসিবি বোর্ড যদি একটা খারাপ হয়, আপনার মোটামুটি 8 থেকে 10 হাজার টাকা কিন্তু আপনার খরচা আছে। তো ইনভার্টার এসি কিন্তু সবসময় কিন্তু মেনটেন্যান্স খরচা কিন্তু বেশি হবে আপনার নন ইনভার্টার এসির থেকেও। এবার যদি কথা বলছি কস্ট কোনটা কম বা বেশি, আপনার ইনভার্টার এসি কিন্তু সবসময় কস্টলি হবে। ইনভার্টার এসি যদি আপনি 2 টনের ইউজ করেন, তাহলে কী হবে, আপনার 2 টন মোটামুটি আপনার 50,000 কাছাকাছি কিন্তু পড়বে। আর এখানে যদি আপনি নন ইনভার্টার এসি নিতে চান সেই একই বেশি নেওয়ার জন্য, তাহলে কিন্তু আপনার 30 থেকে 25,000-এর মধ্যে কিন্তু নন ইনভার্টার এসি কিন্তু হয়ে যাবে। ওকে, এবার কথা হচ্ছে যে ফাস্ট কুলিং কোনটা করে। ফাস্ট কুলিং যদি কথা বলি, আশা করি আপনারা বুঝতে পারছেন, ফাস্ট কুলিং কিন্তু সবসময় কিন্তু নন ইনভার্টার এসি কিন্তু ফাস্ট কুলিং করে, খুব তাড়াতাড়ি কিন্তু রুমটা কিন্তু চিল করে দেবে, ঠান্ডা করে দেবে। তো আপনারা জানেন যে ওটা কিন্তু সবসময় কিন্তু ফুল ফোর্সে কিন্তু চলে নন ইনভার্টার এসি, তো সেই জন্য কিন্তু এর কিন্তু ফাস্টলি কিন্তু কুলিং হয়। তো আশা করছি পুরো বিষয়টা আমাদের ক্লিয়ার বোঝাতে পারলাম। এরপরও যদি আপনাদের কোনো ডাউট থাকে ইনভার্টার এসি বা নন ইনভার্টার এসি নিয়ে, আপনারা কিন্তু কমেন্ট সেকশনে আমাকে জানাবেন। আশা করছি এই ভিডিও দেখার পর কিন্তু আপনাদের সুটেবল হবে যে আপনার রুমে বা আপনার দোকানে কোনটা আপনি কোন এসিটা ইউজ করলে আপনার ইলেকট্রিক বিল অনেক কম আসবে।
যদি আশা করছি ভিডিওটা দিয়ে আপনাদের কোনো হেল্প হয়, অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক দিয়ে ভুলবেন না, আপনাদের সঙ্গে শেয়ার করবেন, তাদেরকেও জানান যে কোন ইনভার্টার এসি নিলে তাদেরও সুবিধা হবে। ওকে, আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আপনারা এসি গাইডলাইন বা এসি নিয়ে যে কোনো ভিডিও কিন্তু এই চ্যানেলে কিন্তু পেয়ে যাবেন। আর যদি মোবাইল রিভিউর ভিডিও চান, সব কিন্তু এই চ্যানেলে কিন্তু দিয়ে থাকি, তার জন্য কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমি দেখছি ভিডিও কিন্তু আপনারা সবাই দেখছেন, বাট সাবস্ক্রাইব করছেন না। দেখছেন তো আপনাদের কত কষ্ট করতে হচ্ছে, গরমের মধ্যে ঘামছি, তারপরে কিন্তু ভিডিও বানাচ্ছি। তো চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যদি আপনাদের এই ভিডিও কিন্তু হেল্পফুল হয়। তো চলুন আজকের মতো এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।